আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, প্রতিদিনের মতন আজকে একটি কাজ দেখানোর চেষ্টা করব। তো যারা চ্যানেলটি নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা নতুন আছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন। তো আমার হাতে একটি ফোন দেখতেছেন, এটা হলো রেডমি নোট 10 প্রো। তো এই সেটটির মূলত সমস্যা হলো এইটা আপনার আমার কাছে যখন আসে কাস্টমার নিয়ে, এই যে এখানে দেখতেছেন যে নোট 10 প্রো লেখা আছে। তো সমস্যা হলো কাস্টমার যখন আমার কাছে এটা নিয়ে আসে তখন এটাতে একটা প্রবলেম ছিল। প্রবলেমটা হলো আমি আপনাদেরকে যেহেতু এটা সমাধান করছি, তারপরে ওই সমস্যাটা আছে। এখানে দেখেন এইখানে আমার স্ক্রিনে সিস্টেম ইয়াও ইনসেট রেসপন্ডিং, মানে এটার সিস্টেমের যে সফটওয়্যার ছিল এটা রেসপন্ডিং করতেছিল না। তো এটার কয়েকটা ওয়ে আছে, আপনারা এটা ইউটিউবে আরও দেখে থাকবেন। এটার আর কটা ওয়ে বলতে, এটা অনেক সময় আপনি দেখবেন যে চালাতে চালাতে হুট করে এরকম হয়ে গেছে। তো রিস্টার্ট করাইলে অনেক সময় এটা সিস্টেম থেকে বের হয়ে আসে, অনেক সময় আপডেট দিতে হয়, অনেক সময় হার্ড রিসেট করলে হয়, আর অনেক সময় এটা ফ্লাশ করতে হয়। তো এই ফোনটা যখন আমার কাছে আসে, তো আমরা জানি এই ধরনের সমস্যার জন্য আবার সিপিইউ রিভলভ করতে হয়। তো এটা যখন সমস্যাটা আসে তখন আমরা যেটা করি যে আগে ফ্লাশ করাই, কারণ একটি ফোন হার্ড কাজ করার আগে যদি ওটা নর্মালি কাজ করলে হয়ে যায়, তো দুইটা ফায়দা হয়, কাস্টমারেরও কিছুটা ফায়দা হয় যে তার অ্যামাউন্টটা কম পড়লো, এবং পরবর্তীতে দেখা যায় রিস্কটাও কম থাকলো। যদিও যাদের হ্যান্ড স্কিল ভালো তাদের কাছে এইটার কোনো রিভলিংয়ে কোনো সমস্যা হয় না। একান্ত যদি একেবারে মানে অ্যাক্সিডেন্ট না হয় আর কি, তাহলে এটি রিভলে সহজে ড্যামেজ হয় না, রিভলিংয়ের পদ্ধতি ভালো থাকে। এইখানে ফ্লাশ করানোর পরে দেখতেছি যে এটার ভিতরে এই যে দেখতেছেন রিংটোন, এই যে আমার স্পিকারও লাগানো আছে নাট দিয়ে, রিংটোন বাজতেছি। রিংটোন ওকে নেই, রিংটোন বাজে না। আর ভিডিওটা দেখছেন এটা ক্যামেরা ওকে আছে, আপনারা আমরা জানি যে এই ফোনগুলি সচরাচর ক্যামেরাগুলি নষ্ট হয়ে যায়, মানে নষ্ট হয় বলতে আপডেট দিলে বা চালাতে বিশেষ করে রেডমি ফোনেরগুলিতে এই সমস্যাটি আসে, সফটওয়্যার ইস্যু। তো এটাতে এখন আমরা যেটা করব যে এটাকে আমরা যেহেতু ফ্লাশ করার পরে আমার ফোনটা কিন্তু পুরোপুরি রান হয়েছে, আগে ওই যেই কন্ডিশনটা আমি মোবাইলে দেখাইলাম পিকচারে ওই কন্ডিশন হয়েছিল, কিন্তু যেহেতু এটা সাউন্ড প্রবলেম রয়েই গেছে, তো এই সাউন্ড প্রবলেম থাকার কারণে একটা যেই সমস্যা রইব, এটা আস্তে আস্তে ক্যামেরা ড্যামেজ হইব, হয়তো বা নেটওয়ার্ক চলে যাবো, সিম চলে যাবো, বিভিন্ন সমস্যা হইব। তো কাস্টমার পরে বলছে যে হ্যাঁ ভাই এটা সাউন্ডের সমস্যা ছিল, যে ফার্স্ট টাইম বলতো তাহলে এটা ডাইরেক্টলি আমরা সিপিইউ রিভলভ করতাম, পরে দরকার হলে ফ্লাশ করতাম। এখন জিনিসটা হয়েছে কি যে ফ্লাশ করছি, এখন সিপিইউ রিভলভ করে যদি ড্যামেজ হয় তো একটা মনে কষ্ট থেকে যাবে। তো যদিও ড্যামেজ হবে না ইনশাআল্লাহ। তো চলুন আমরা প্রসেসিং করি, এটা আমরা সিপিইউটা রিভলভ করব। এটা সিপিইউ রিভলভের সমস্ত প্রসেসিং আমরা করে রাখছি, এখন শুধু আমরা এটাতে কাজ করব, এবং তারপরে দেখব ইনশাআল্লাহ আমাদের সেটি কাজ হয় কিনা। দেখুন, প্রত্যেকটা কাজেরই একটা মেথড থাকে। রিভলিং এটা চাইলেই এখন যে কেউ করতে পারে, কিন্তু একসময় এটা এত সহজ ছিল না, বা অহরহ এরকম ইউটিউবে এত ভিডিও ছিল না যে চাইলেই আপনার এটা রিভলিং করা যায়। এখন যাই হোক, রিভলিং করার পরেও যখন কাজ না হয় তখন কিন্তু জিনিসটা অনেক ভাবায় তোলে, ঠিক আছে। তো অনেক প্রসেসিং আছে, শুধু রিভলিং জানলেই হবে না। কোন সিস্টেম কিভাবে কাজ করতেছে, কোন প্রোটোকল দ্বারা কাজ করতেছে, কিভাবে এটা স্টার্ট হইতেছে, কোন জায়গায় ব্রেক হইলে সব কিছু ব্রেক হইতে পারে, এই জিনিসটা আপনার জানা থাকতে হবে। আপনি ডাইরেক্টলি যে সিপিইউ রিভলভ করলেন 95%-এর ভিতরে 100%-এর ভিতরে 98% হয়ে যাচ্ছে, কিন্তু 2%-এর যদি একবারে না হয়, যে সিপিইউ লাগাইছেন হয় নাই, তখন কিন্তু অনেক টেকনিশিয়ানে এটা করতে পারে না। তো রিভলিং এক জিনিস, আর আপনার মেথড বুঝে ডায়াগ্রাম বুঝে কাজ করা সেটা খুবই একেবারেই আলাদা একটা জিনিস। তো চলুন আমরা এটা প্রসেসিং করি, আপনারা সাথে থাকুন।
তো বন্ধুরা, আমাদের রিবলিং প্রসেসিং শেষ। আমরা এখন বোর্ডটি ঠান্ডা করে নিছি কুলিং ফ্যান দিয়ে। এখন আমরা দেখব ফোনটি আগে রান হয় কিনা। যদি রান না হয় তাহলে আবারও সিপিইউ রিভলভ করতে হবে। অনেক সময় মিস্টেক হতেই পারে, কারণ মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে নয়। তো আমরা সিপিইউ রিভলভ করে সাথে সাথেই পাওয়ার সুইচ অন না করে আমাদের সবচেয়ে ভালো হলো আমরা চার্জার দিয়ে দেখব, তাহলে সবচেয়ে বেশি বেটার। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের সেটটি পুনরায় আবার জীবিত হয়েছে। তো চার্জ একেবারেই কম আছে, দেখাচ্ছে চার্জ নাই। তো ফোনটি আমরা রান করি। আমরা যেই সমস্যার জন্য ফোনটি হাতে নিছি, অডিও সমস্যা হয়ে গেছে। আমাদের ফ্ল্যাশে এটা সম্পূর্ণ সমস্যা দূর হয়েছিল, কিন্তু অডিও সমস্যা রয়ে গেছে। ফোনটি রান হোক, তারপর আমরা আবার দেখাচ্ছি। তো ফার্স্ট টাইমে আমরা দেখি যে আমাদের অডিও ঠিক হয়েছে কিনা, কারণ এটার শুধু অডিও প্রবলেম ছিল। অডিওটার কী হালত, কাস্টমারও বলছিল যে অডিও প্রবলেম। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে। তো এটাতে আরও কোনো সমস্যা থেকে থাকে সিপিইউ রিভলিংয়ের কারণে, সম্পূর্ণ আশা করি এটা ওকে হয়ে গেছে। তো এটাই আর কি, একটা কাজের যদি আমরা মেথড বুঝে কাজ করি, ঠিক আছে। ওই সফটওয়্যার যে সমস্যা ছিল, এটা যদি আমি ফার্স্ট টাইমেই সিপিইউ রিভলভ করে দিতাম তাহলে ওইটা সেই দূর হয়ে যেত। কিন্তু সমস্যা হলো, আমি চেষ্টা করছিলাম যে ওনার জানি সমস্যা মানে রিক্স। সিপিইউতে তো সমস্যা নেই, আপনারা দেখলেন যে রিভলিং করলাম, সমস্যা হয় না এগুলি। তারপরেও চাচ্ছিলাম না যে আমরা সিপিইউ রিভলভ করি। তারপর যেহেতু দেখলাম অডিও প্রবলেম, আর আমরা জানি যে এই ধরনের সমস্যা সিপিইউ রিভলভ করতে হয় মাসবি। আর সিপিইউ কেন রিভলভ করতে হয় এটা আমরা অনেকেই জানি, যে এটা প্রোটোকল মিসিং হয়ে যায়, যার কারণে ক্লক মিসিং হয়ে যায়। কারণ আপনারা দেখবেন যে এটা অডিও আইসি উঠে আপনি যদি সিপিইউ সব লাইন মাপ দেন, তো দেখবেন সব জিআর মান আপনার অডিও আইসির মধ্যে সিপিইউ থেকে ইনভলভ, মানে ঠিক আছে, কিন্তু তারপরে আপনার অডিও বাজতেছে না। তার মানে হলো এটা একটা ক্লক পালস আছে একটা, যেটা প্রোটোকল, ওই পালসগুলির মানে কমে যায়, ভ্যালু কমে যায়। যাই হোক, ওগুলি নিয়ে যদি কোনো সময় আপডেট কোনো কাজ পাই বা সেটা দেওয়ার মতন হয়, তো ইনশাল্লাহ সামনে আনার চেষ্টা করি। সকলেই 8 জিবির সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।